This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়া খুনে দুদিন পার এখনো অধরা মূল অভিযুক্ত রাজ পাণ্ডে। অশোক সাউ খুনের ঘটনায় বারে বারে উঠে আসছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ রাজ পাণ্ডের নাম। মৃতের পরিবার অভিযোগ জানানো সত্ত্বেও গ্রেফতার দূরের কথা, একবারও জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। অভিযোগ পরিবারের, ফাঁসানো হচ্ছে দাবি বিধায়ক সোমনাথ শ্যামের। সিসিটিভি ফুটেজের সূত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড পুলিশের। খুনের দুদিন পরেও এখনো ঘটনাস্থলে যায়নি ফরেন্সিক দল। নৈহাটি, ভাটপাড়া, জগদ্দলে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের ওপর আস্থা নেই, তাই আদালতের দ্বারস্থ হচ্ছে পরিবার। এনআইএ তদন্তের দাবি অর্জুন সিং এর। যারা এই ঘটনাটা ঘটিয়েছে, রিসেন্ট ঘটনাটা, এই দুষ্কৃতীরা কিছুদিন আগে 2022-এর কালী পুজোর আগের দিন রাজ পাণ্ডেকেও হত্যা করতে গেছিল। সেই গুলিটা মাথায় না লেগে কোনো রকমভাবে তার হাতে লাগে। তা যদি ঘনিষ্ঠই হতো রাজ পাণ্ডের, তাই তারা তাকে আক্রমণ করে গুলি করতে যেত না। রাজ পাণ্ডে কি এর সাথে যুক্ত আছে না নেই? সরাসরি কোনো রকমভাবেই আমি তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অর্জুন দেখতে পাচ্ছে এবং অর্জুনের যারা বাহিনী, যারা লোক, তারা দেখতে পাচ্ছে। সোমনাথ শ্যাম কি বলছে তার উত্তর আমি দেব না। রাজ পাণ্ডে মার্ডারের সঙ্গে যুক্ত আছে তার বাড়ির লোক বলছে। এর আগে 2021 সালে মাস্টারমশাইয়ের ছেলে খুন হয়েছিল, ওই রাজ পাণ্ডে বম মেরেছিল, মাথা উড়ে গেছিল। সেই কেসেও রাজ পাণ্ডের নামে ফাইনাল রিপোর্ট লাগিয়ে দিয়েছিল এই থানা, এই জগদ্দল থানা। আমরা অমিত শাহজিকে অলরেডি চিঠি পাঠিয়েছি, আর হাইকোর্টেও দ্বারস্থ হচ্ছি যাতে এনআইএ তদন্ত এটা হোক। একই কমিউনিটি হলে দুবার উদ্বোধন। আজব কাণ্ড মুর্শিদাবাদের রানীনগরে। মাস কয়েক আগে ঘটা করে অধীর রঞ্জন চৌধুরী উদ্বোধন করা রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে দ্বিতীয়বার উদ্বোধন করলেন তৃণমূলের বিধায়ক সাংসদরা। বদলে দেওয়া হলো নাম। রাজনৈতিক নেতৃত্বের নামে নাম হওয়ায় সরব হয়েছে কংগ্রেস। যেটা করেছিল ইনকমপ্লিট ছিল, একটা ছোট্ট জায়গা অধীর চৌধুরীকে নিয়ে এসে তাড়াহুড়ো করে তখন করেছিল, যেটা একটা ছোট্ট জায়গা উদ্বোধন হয়েছিল একটা কমিউনিটি হলের, সেটাও কমপ্লিট হয়নি। আজকে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে, সেদিন আমাদেরকে বলাও হয়নি। আমি এখানকার সাংসদ, এখানকার যে বিধায়ক ছিল, কাউকে আমন্ত্রণ করা হয়নি। আজকে পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়ে নামকরণ করছেন যে মান্নান হোসেন স্মৃতি সদন। সুতরাং আমরা গর্বিত পঞ্চায়েত সমিতির কাছে যে পঞ্চায়েত সমিতি তার উদ্যোগে এটা মান্নান হোসেন স্মৃতি সদন নামকরণ করলে। সরকারের রুচির ব্যাপার এগুলো, আবার কাকে দিয়ে নাম পাল্টে কাকে করাবে। আমরা যেটা করেছিলাম সরকারিভাবে, কোনো স্মৃতির জন্য না, সরকারিভাবে কাউকে না কাউকে দিয়ে পঞ্চায়েতগুলো করাই। পঞ্চায়েত সমিতিটা আমাদের ছিল, তাই আমাকে বলেছিল যে আপনি উদ্বোধন করবেন। আচ্ছা দেখো ঠিক আছে, কাউকে দিয়ে করালো বলে আমার কোনো ঈর্ষাও নাই।